মালয়েশিয়ান ভাষার ১০০টি দরকারি শব্দার্থ শিখে রাখুন। কেরাত, কেরাত মানে হচ্ছে কেটে টুকরো করা। সাধারণ অর্থে কাটাকে, এই যে এইভাবে কেটে ফেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোতং, বা ছুরি দিয়ে কিছু একটা কাটলেন এটাকে বলা হয় পোতং, কিন্তু কেটে টুকরো করাকে বলা হয় কেরাত, কেরাত। লেত্তিহ, লেত্তিহ মানে হলো হাঁপিয়ে যাওয়া, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া, হাঁপিয়ে যাওয়া। এটার জন্য দুটা শব্দার্থ রয়েছে, একটা হলো লেত্তি আর একটা হলো পেনাট। পেনাট মানেও ক্লান্ত হয়ে যাওয়া, লেত্তি মানেও হাঁপিয়ে যাওয়া বা ক্লান্ত হওয়া। পিকুল, পিকুল মানে কাঁধে করে কিছু বয়ে নিয়ে যাওয়া, শুধু কাঁধে না, মাথায় করেও যদি আপনি একটা কিছু বয়ে নিয়ে যান সেই ক্ষেত্রে পিকুল বলা হয়ে থাকে। যেমন বস্তা বয়ে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে হবে পিকুল গুনি। সাম্বুং, সাম্বুং, সাম্বুং বলতে মূলত জোড়া লাগানো এবং পুনরায় শুরু করো এমন বোঝাইতে। কোনো একটা কিছু পুনরায় শুরু করা, যে কাজটা আপনি থামিয়ে দিয়েছিলেন সেটা আবার শুরু করলেন, সেই ক্ষেত্রেও সাম্বুং বলা হয়। আবার কোনো কিছু জোড়া লাগানোর ক্ষেত্রেও সাম্বুং কথাটি ব্যবহার করা হয়। যেমন একটা দড়ি ছিঁড়ে গেল, ওটা গিট দিয়ে আপনি জোড়া লাগাইলেন, সেক্ষেত্রেও সাম্বুং। একটা পাইপ ভেঙে গেছে, ওই পাইপটা আপনি জোড়া লাগাইলেন, সেক্ষেত্রে সাম্বুং পাইপ। সাম্বুং তালি মানে হচ্ছে দড়ি জোড়া লাগানো। এক কথায় জোড়া লাগানোর ক্ষেত্রে সাম্বুং কথাটি ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে পুনরায় শুরু করার ক্ষেত্রেও সাম্বুং কথাটি বলা হয়ে থাকে। যেমন ধরুন আপনি কাজ করতে করতে হাঁপিয়ে গেছেন, ওই যে সুডাহ লেত্তি মানে হাঁপিয়ে গেছি, বস এসে বলল অনেক রেস্ট হয়েছে, নাও এবার কাজ আবার পুনরায় শুরু করো। ওকে ওকে, সাম্বুংকের যা, সাম্বুংকের যা, কাজ আবার পুনরায় শুরু করো, এভাবে কিন্তু বলতে পারে। প্রথম অবস্থায় মুখস্থ করার দরকার নেই দর্শক, আমি যেভাবে বলি ওগুলো খেয়াল করে শুনুন, নিজের মুখে প্রত্যেকটা শব্দার্থ আপনি উচ্চারণ করুন, প্রত্যেকটা শব্দ উচ্চারণ করুন নিজের মনে মনে হলেও, দেখবেন আপনা আপনি অনেক কিছু মুখস্থ হয়ে গেছে। পিনজাম, পিনজাম মানে হলো হাওলাত, ধার করা অথবা ঋণ করা। এক কথায় কোনো কিছু হাওলাত নেওয়া, ঋণ নেওয়া বা ধার করার ক্ষেত্রে বলা হয় পিনজাম। বাগি পিনজাম মানে হচ্ছে হাওলাত দেওয়া। আম্বিল পিনজাম মানে হচ্ছে হাওলাত নেওয়া বা ধার নেওয়া। ঠিক আছে। পিন্ডাহ, পিন্ডাহ মানে হচ্ছে স্থানান্তর। আমি আবার বলছি পিন্ডাহ, একবার উচ্চারণ করুন তো প্লিজ, কুটু ভাই আমার সোনা ভাই। পিন্ডাহ, পিন্ডাহ মানে হচ্ছে স্থানান্তর। এখন কেমন স্থানান্তর? ধরেন এখানে এক বস্তা চাউল আছে, এটাকে আপনি নিয়ে সামনে আরেক জায়গায় রাখলেন, সেই ক্ষেত্রেও পিন্ডাহ গুণী হতে পারে, মানে বস্তাটা আপনি অন্য জায়গায় স্থানান্তর করলেন। বা আপনি অন্য জায়গায় বদলি হয়ে গেলেন, সায়ামাও পিন্ডাহ, আমি বদলি হতে চাই, এভাবেও কিন্তু বলতে পারেন। কতুল, এই কতুল মানে হচ্ছে খণ্ড। কতুল মানে কি? খণ্ড। কিরকম? ধরেন খণ্ড অথবা টুকরা, যাই বলেন, টুকরা অথবা খণ্ড, এই যে দুইটা টুকরা আছে। সাতু কতুল মানে হচ্ছে এক টুকরা, ডুয়া কতুল মানে হলো দুই টুকরা, যদি তিনটা হতো তাহলে তিগা কতুল মানে হলো তিনটি টুকরা। ঠিক আছে, টুকরা অথবা খণ্ডকে তাহলে কি বলে? কতুল, কতুল। সেরবু, এই সেরবু শব্দের মানে হলো গুঁড়া। কিরকম গুঁড়া? ধরেন আপনি মরিচ খান, আমরা কেউ মরিচ বেটে খাই, কেউ আস্ত খাই, আবার কেউ গুঁড়া মরিচ দিয়ে রান্না করি। এই যে গুঁড়া মরিচ, এটাকে কি বলবে? খুব খেয়াল করে দেখুন, একটু মনোযোগ সহকারে দেখলে দেখবেন যে অনেক কিছু সহজে শিখে যাচ্ছেন। দেখুন মরিচকে, মরিচ, এই মরিচকে সাধারণত তিন নামে ডাকা হয় মালয়েশিয়াতে, স্থান স্থান হিসেবে, বিভিন্ন অঞ্চল হিসেবে বিভিন্নভাবে ডাকে। তবে সাধারণত বেশিরভাগ মানুষ ডাকে কি? চিলি, চিলি, চিলি। অনেকে বলে লাডা, কি বলে? লাডা, লাডা মরিচের নাম, হ্যাঁ মরিচ। আবার অনেকে বলে চাবাই, চা বাই, চা বাই। এখন আমরা যেহেতু জানলাম গুঁড়াকে বলা হয়, গুঁড়াকে বলা হয় সেরবু, সেরবু, তা ওরা কি বলে? গুঁড়া মরিচ, সেই ক্ষেত্রে হবে সেরবু চিলি অথবা সেরবু লাডা অথবা সেরবু চাবাই। আপনি যেটাই বলেন এটা বললেই আপনাকে গুঁড়া মরিচ দিবে। ঠিক আছে। আসিং, আসিং মানে হলো ভিন্ন অথবা আলাদা। আসিং মানে কি? ভিন্ন অথবা আলাদা। দর্শক এর মধ্যে বলতে চাচ্ছি, আমি যখন ইবিটিএম মিরাজ চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব, আমি অলরেডি ভিডিও মেক করা শুরু করে দিয়েছি। আমাদের যে নতুন চ্যানেল, নতুনদের জন্য শুধুমাত্র না, একদম সুন্দর করে শুরু থেকে শুরু করতে চাচ্ছি। IBTM, তারপরে আমার নাম MIRAZ, আপনি বড় অক্ষর ছোট অক্ষর যাই দেন না কেন পাবেন ইবিটিএম মিরাজ। ওই চ্যানেলে ভিডিও যখন আমি দেওয়া শুরু করবো আর কিছুদিনের ভিতরে, তখন এই পুরাতন চ্যানেল অর্থাৎ ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিওর সিস্টেম পুরোটাই পাল্টে যাবে।
সেইটা থাকবে আপনাদের জন্য চমক। আমি এখন বলবো না, পরে বলবো। তো কি কোন কথা ছিলাম? আসিং। আসিং মানে হলো আলাদা। এখনই আবার নতুন চ্যানেলে দৌড় মেরে যেয়েন না, আমি হয়তো বা 4-5 দিন পরে দিব ভিডিওটা, হ্যাঁ, মানে একদম পুরো সিরিয়ালভাবে দেওয়া শুরু করব। তবে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি করে রাখতে পারেন। আসিং কান মানে হলো আলাদা করা। আমরা একটু আগে কি জানলাম? আসিং মানে কি? আসিং মানে হচ্ছে আলাদা বা ভিন্ন, কিন্তু আসিং কান মানে হচ্ছে আলাদা করা। আলাদা করা, ধরেন একটা বালতির ভিতরে কিছু আপেল আছে, কিছু কমলা আছে। এখন আপনি কমলাগুলোকে আলাদা করলেন, আসিং কান বুয়া হরেন, হ্যাঁ, মানে অরেঞ্জ ফল বা কমলা ফল আলাদা করা। লেকাট। লেকাট মানে হলো লেগে যাওয়া, মানে আঠার মতো লেগে যাওয়া। কিরকম? ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার শরীরে কাদা লেগে গেল, সুডা লেকাট, হ্যাঁ, তা না লম্বুট। বা অনেকে বলে যে আপনার সুডা লেকাট সাম্পাহ, আমার শরীরে ময়লা লেগে গেছে, কোতরান, অনেক কিছু বলতে পারেন। এক কথায় লেগে যাওয়া, চিপকে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেকাট। তেরাংকান মানে হচ্ছে পরিষ্কার করে বোঝানো। দেখুন কিরকম পরিষ্কার করে? একটা জায়গা ময়লা হইছে, ওই ময়লা ঝাড়ফুঁক করে বোঝালেন না। এটা কিরকম ভাই? আপনি একটু ক্লিয়ার করে বোঝান তো ভাই, আমি আসলে ব্যাপারটা বুঝি নাই। সেই ধরনের পরিষ্কার করে, আপনি স্পষ্ট করে বলেন তো, স্পষ্ট ক্লিয়ার করে, হ্যাঁ, খোলামেলা করে। সেই ক্ষেত্রে তেরাংকান বলা হয়ে থাকে। সায়া তাফাহাম তোলং তেরাংকান, আমি বুঝি নাই, অনুগ্রহপূর্বক স্পষ্ট করুন বা ব্যাপারটা ক্লিয়ার করুন। সেই ক্ষেত্রে তেরাংকান, অর্থাৎ পরিষ্কার করে বোঝানো, ক্লিয়ার করে বোঝানো। পেনাত মানে ক্লান্ত, ওই যে একটু আগে বললাম লেত্তি, অথবা পেনাত মানে ক্লান্ত বা হাঁপিয়ে যাওয়া। পেনিং, এই পেনিং মানে হচ্ছে মাথায় চক্কর দেওয়া। মাথায় চক্কর দেওয়া, মাথা ব্যথা করা কিন্তু আলাদা ব্যাপার। আপনি বসে আছেন, মাথাটা খুব ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে। আর একটা হলো, সেটা হলো সাকিত কপালা। সেটা কি? সাকিত কপালা। সাকিত কপালা লিখে দিই, এটা খুবই দরকার। SAKIT উচ্চারণ হবে সাকিত, তারপরে হলো কপালা, অনেকে কপালা বলে, কপালা। সাকিত কপালা মানে মাথা যন্ত্রণা করা বা মাথা ব্যথা করা। কিন্তু পেনিং কপালা মানে মাথায় চক্কর দেওয়া। পেনিং বললেও হবে, মাথায় চক্কর দেওয়া, মাথা ঘুরাইতেছে, হ্যাঁ, ওকে। তেতাপ, এই তেতাপ শব্দটি দিয়ে দুই রকম সাধারণত বোঝানো হয়। একটা হচ্ছে তেতাপ মানে একদম, হারগা তেতাপ, একদম বা ফিক্সড প্রাইস। আবার এই তেতাপ দিয়ে বোঝানো হয় তারপরও। কিরকম তারপরও? আমি তাকে বলেছি, তারপরও সে শোনে নাই। ব্যাপারটা বুঝছেন? আমি তাকে টাকা দিছি, তারপরেও সে আবার চায়। এই যে তারপরেও, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেতাপ। এটা দিয়ে অনেক বাক্য বানানো আছে আমাদের এই জি বাংলা টু মালয় চ্যানেলে, দেখে নেবেন। বিসিং, এই বিসিং মানে হলো চেঁচামেচি করা বা প্রচণ্ড শব্দ করা। যেমনটা ক্লাসরুমে বাচ্চারা আউমাউ করে, চিল্লাপাল্লা করে, বা আমরা যদি কারোর সাথে খুব বেশি কথা বলি, আপনি এটা করলেন কেন বস? বস এটা আপনার জন্য ঠিক হয় নাই, আমার এই কাজে কাজ করতে পারি না, তখন কিন্তু বস বলে জানান বিসিং বিসিং, এই চেঁচামেচি করো না, চিল্লাপাল্লা করো না। সেই ক্ষেত্রে বিসিং কথাটি বলে। বিসিং মানে চেঁচামেচি করা। যদি বিসিং বিসিং দুইবার বলে মানে প্রচণ্ড চেঁচামেচি করা, সেই ক্ষেত্রে বিসিং কথাটি ব্যবহার করে থাকে। পোস, পোস কীরকম? আমরা বলি না যে চিঠি পোস্ট করে দিয়েছি, মানে চিঠি সেন্ড করেছি, পাঠিয়ে দিয়েছি, তো ওইটাকেই পোস্ট এভাবে না বলে সহজভাবে বলে পোস। পোস মানে পাঠানো। আবার একই জিনিস হান্তার, হান্তার মানেও কিন্তু পাঠানো। আবার কিরিম মানেও তাই, আবার কিরিম মানেও কিন্তু তাই। যেমন এই যে কিরিম বানানটা এরকম হবে, কিরিম, কিরিম মানেও কিন্তু পাঠানো। দেখুন বেলাঞ্জা, উচ্চারণটা কি? উচ্চারণ করেন তো প্লিজ, তাহলে দেখবেন মিলে যাবে না। একটা আছে বেলাজার, বেলাজার কিন্তু না, এটা হচ্ছে বেলাঞ্জা। বেলাঞ্জা মানে খরচ করা, খরচ করা। ধরেন আপনি কাউকে ডেকে নিয়ে বললেন চলেন আজকে আপনাকে আমি খাওয়াবো, আমার পকেট থেকে টাকা দিব, জুম হারিনি সায়া বেলাঞ্জা বলতে পারেন, জুম সায়া বেলাঞ্জা, চলুন আমি খরচ করব, মানে আপনি যে খাবেন কোনো কিছু বা কিনবেন সেইটার বিল আমি দিব। সহজভাবে মালয়েশিয়ান ভাষায় সেটাকে বলা হয় বেলাঞ্জা। সায়া মাউ বেলাঞ্জা, তারপর সায়া বেলাঞ্জা হারিনি, থাক সমস্যা নাই, আজকে আমি টাকা খরচ করব বা আমি বিল পরিশোধ করব সব কিছু। এই সব কিছু এত বড় কথাটাকে শর্টকাটে ওরা বলে বেলাঞ্জা, মানে খরচ করা বা খরচ বহন করা। ঠিক আছে, কোনো একটা কিছুর কস্টিং বহন করা। মোডাল, মোডাল মানে হলো মূলধন। মূলধন, ধরেন আপনি মালয়েশিয়াতে একটা বিজনেস রান করতেছেন, এখন ওই ব্যবসা করতে গেলে যেই টাকাটা আপনি ব্যবহার করবেন, যেই টাকাটা আপনি ওটা রেখেছেন, সেটাই হচ্ছে ওই ব্যবসার মোডাল, অর্থাৎ মূলধন। সায়া তাডা মোডাল, আমার
মূলধন নাই, আচ্ছা মানে সায়া mau meniaga, আমি আবার কিভাবে ব্যবসা করব। মুস্তাহিল, মুস্তাহিল অথবা তা মুমকিন, আমি আবার বলছি মুস্তাহিল অথবা তা মুমকিন মানে হচ্ছে অসম্ভব। মুস্তাহিল আওয়াতা তাহু, অসম্ভব আপনি জানেন না। তা মুমকিন আওয়াতা তাহু, আরে এমন তো মনে হইতেছে না, এটা তো অসম্ভব মনে হইতেছে যে আপনি জানেন না, সেই ক্ষেত্রে মুস্তাহিল অথবা তা মুমকিন বলতে পারেন। নেক্সটে আয়ের মান্ডি মানে গোসলের পানি। মান্ডি পুঁয়া আয়ের দেওয়ার দরকার নাই, এই শব্দটা দেওয়ার কারণ কি, সায়া মানে আমি, সায়া পুঁয়া মানে হলো আমার, তাহলে গোসলের বলতে গেলে তো মান্ডি পুঁয়া আসার কথা ছিল না ভাই, ওরকম ওরা বলে না। আয়ের মান্ডি মানেই হচ্ছে গোসলের পানি, আয়ের মাতা মানে হচ্ছে চোখের পানি, আয়ের পেলুহ মানে হচ্ছে ঘামের পানি, ঠিক আছে। আয়ের কলাম মানে হলো পুকুরের পানি, আয়ের সুঙাই মানে হলো নদীর পানি। তো ওই পুঁয়া কথাটি সব জায়গায় ব্যবহার হয় না। আমি আবার বলতেছি, ধরেন সায়া মানে আমি, সায়া পুঁয়া মানে আমার, তাহলে আয়ের মানে পানি, মান্ডি মানে গোসল, তাহলে মান্ডি পুঁয়া আয়ের হওয়ার কথা ছিল না ভাই, ওরকম বলে না, এই জন্যই বললাম আয়ের মান্ডি মানে গোসলের পানি, আয়ের মাতা মানে চোখের পানি, এভাবেই বলতে হবে। তুলিস, তুলিস মানে হলো লেখা, যেমন আমি এই যে লিখতেছি কথার কথা তুলিস। তুলিসান, এই তুলিসান মানেও কিন্তু লেখা। তুলিস মানে হচ্ছে আপনি হাত দিয়ে এইভাবে লিখতেছেন, এই যে ক খ লিখলেন, কিন্তু তুলিসান মানে হচ্ছে লেখা। কিরকম, যে তুলিসান মেলায়ু মানে হচ্ছে মালয় ভাষায় লেখা, এই যে লেখা রয়েছে এটাকেই বলা হয় তুলিসান। অলরেডি লেখা রয়েছে সেটাকে বলা হয় তুলিসান, কিন্তু আপনি যখন হাত দিয়ে লিখতেছেন সেটাকে বলা হয় তুলিস, ঠিক আছে। তুলিসান মেলায়ু অর্থাৎ মালয় ভাষা লেখা আর কি, মালয়েশিয়ান ভাষায় লেখা। তুলিসান বাংলা বা তুলিসান ভাষা বাংলা মানে বাংলা ভাষায় লেখা। তুলিসান ইংলিশ, ইংরেজি ভাষায় লেখা। ক্লিয়ার ব্যাপারটা। বেরাপা হারগা, দাম কত, বা হারগা বেরাপা, কত দাম। হারগা মানে হচ্ছে দাম, বেরাপা মানে হলো কত, বেরাপা কত, হারগা মানে হলো দাম, ঠিক আছে। নেক্সটে যাচ্ছি, হিসাব। হিসাব মানে হচ্ছে চোষা। কিরকম চোষা, আমরা আঙ্গুল চুষি, ললিপপ চুষি, সেই যে চোষাটা ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিসাব। হিসাব। আবার একটা জিনিসের ক্ষেত্রে ওরা ব্যবহার করে একই শব্দ, বিড়ি টানি না আমরা, সিগারেট খাই, ধূমপান করি, ওটাকেও বলা হয় হিসাব রোকো, মানে সিগারেটটার কেউ চষে না, টানে এইভাবে, তো ওটাকেও কিন্তু ধূমপান বা সিগারেট খাওয়ার ক্ষেত্রেও হিসাব রোকো বলে। কচিল হাতি মানে মন ছোট হওয়া। এখন কচিল মানে হচ্ছে ছোট্ট, হাতি মানে হলো হৃদয়, ছোট্ট হৃদয়, কিন্তু এই কথাটি দ্বারা বোঝানো হয় মনে কষ্ট পাওয়া। জাঙ্গান কচিল হাতি মানে আপনি মনে কষ্ট পাইয়েন না। কেন যে এরকম ভাষাটা হইলো আমি জানি না ভাই। কচিল হাতি অর্থ তো হওয়া উচিত ছিল হৃদয় ছোট, মানে আমরা যেটাকে বলি ছোট মনের মানুষ। এসব শর্তর সাথে কথা বলো না, ছোট লোক জানি কোথাকার, ছোট মনের মানুষ না ভাই। কচিল হাতি মানে হচ্ছে সে ছোট মনের মানুষ না, কিন্তু মনে কষ্ট পাওয়া। একটা কথা বললেন, সে মনে কষ্ট পাইলো, সেই ক্ষেত্রে কচিল হাতি বলে ওরা। সায়াসুডা সাকিট হাতি অথবা সায়াসুডা কচিল হাতি মানে আমি মনে কষ্ট পাইছি। কেরাস হাতি মানে কঠোর হৃদয়। যদিও মালয়েশিয়ান ভাষায় এই কেরাস মানে হচ্ছে শক্ত, কেরাস মানে কি শক্ত, হাতি মানে হলো হৃদয়, কিন্তু এই কেরাস বলতে এখানে কঠোর বোঝানো হয়েছে। কেরাস হাতি মানে হচ্ছে যার মনে দয়া মায়া নাই। কেজাম, কেজাম মানেও তাই, হ্যাঁ, কেজাম, কেজাম মানেও তাই। সুসা হাতি, সুসা হাতি মানে মন খারাপ। তাহলে আমরা কি বুঝলাম, সুসা হাতি মানে মন খারাপ, কেরাস হাতি মানে হচ্ছে কঠোর কঠোর হৃদয়, যার মনে মায়া দয়া নাই। অপরদিকে কচিল হাতি মানে হচ্ছে মনে কষ্ট পাওয়া। ক্লিয়ার ব্যাপারটা। বাগি মাসু মানে হচ্ছে ঢুকতে দেওয়া। বাগি মালয়েশিয়ান ভাষায় বাগি, তারপর হচ্ছে কাসি অথবা বরি, বরি কাসি বাগি সব কিছুর মানেই দেওয়া। আর মাসুক মানে হচ্ছে প্রবেশ করা বা ঢোকা। তো বাগি মাসুক মানে হচ্ছে ঢুকতে দেওয়া, প্রবেশ করতে দেওয়া বা এন্ট্রি করতে দেওয়া। বাগি ইজিন, বাগি ইজিন অথবা ইজিন কান, তবে আমি প্রেফার করব বাগি ইজিন না বলে মালয়েশিয়ানদের মতো বলবেন ইজিন কান, মানে হচ্ছে অনুমতি দেওয়া। ইজিন মানে কি অনুমতি, ইজিন কান মানে হচ্ছে অনুমতি প্রদান করা, যেটা বাগি ইজিন সাধারণত অনেকে বলে থাকে, তবে মালয়েশিয়ানদের মুখে যদি শোনেন বা ক্লিয়ার যদি বলতে চান সেক্ষেত্রে হবে ইজিন কান। বাগি পিনজাম মানে হাওলাত দেওয়া বা ঋণ দেওয়া, বাগি পিনজাম। আর এখানে বাগির বদলে যদি আমবিল হইতো, আমবিল তার মানে হচ্ছে নেওয়া,
তো আম্বিল পিঞ্জাম মানে ঋণ নেওয়া, হাওলাত নেওয়া বা ধার নেওয়া। বাগি পিঞ্জাম মানে হাওলাত দেওয়া, ঋণ দেওয়া, এরকমটা আর কি। গাডো, গাডো মানে ঝগড়া করা। অনেকে ঝগড়া মারামারি করে না, এই জাঙ্গান গাডো, ঝগড়া করো না। এই গাডো মানে ঝগড়া করা। তা ফাহাম, আমি আবার উচ্চারণ করতেছি, তা ফাহাম, ফা ফা, তা ফাহাম মানে হচ্ছে না বোঝা, অর্থাৎ বুঝতে না পারা। সরি সায়া তা ফাহাম, দুঃখিত আমি বুঝি নাই। মাফ সায়া তা ফাহাম, ক্ষমা করবেন আমি বুঝি নাই। নেক্সটে আলেহ, আলেহ আমি আবার বলছি, আলেহ মানে সরানো বা চেঞ্জ করা। কেমন ক্ষেত্রে চেঞ্জ করাটা আমি বলি। ধরেন আপনার হাতে রিমোট আছে, এখন আপনি যে চ্যানেল দেখতেছেন ওইটা আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি রিমোট চাপ দিয়ে অন্য চ্যানেলে সরে গেলেন, ওই চ্যানেলটা চেঞ্জ করে দিয়ে অন্য চ্যানেলে শিফট হইলেন। এই ধরনের শিফট হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আলিহ। এই আলিহ আলিহ লা, আরে শিফট করো, ওইটা চেঞ্জ করো। কাপড় চোপড় চেঞ্জ কিন্তু আলাদা জিনিস, আবার তুকার, হ্যাঁ, ওরা এটাকে বলে আলিহ আলিহ। অনেক সময় বলে বুঝতে পারেন না, এখন থেকে বুঝবেন। তা নাম্পা মানে দেখতে পাই নাই, যদিও মালয়েশিয়ান ভাষায় তেঙো তেঙো অথবা লিহাট মানে দেখা, কিন্তু নাম্পা মানে হচ্ছে দেখতে পাওয়া। তো তা নাম্পা মানে হচ্ছে নজরে পড়ে নাই বা দেখতে পারি নাই, দেখতে পাই নাই। হাডির, হাডির মানে হলো উপস্থিতি, উপস্থিত, হাডির উপস্থিত, হ্যাঁ। ডাফতার মানে হচ্ছে লিস্টের অন্তর্ভুক্ত করা। সুরা ডাফতার কে বললুম মানে আপনি কি লিস্টের অন্তর্ভুক্ত হয়েছেন, এখনো ডাফতার করছেন কি করেন নাই, তো দাফতার, দাফতার। বাহায়া অনেকটা বেহায়ার মতো শোনা যায়, এই বাহায়া মানে হচ্ছে বিপজ্জনক, বাহায়া মানে বিপজ্জনক। জালান বাহায়া মানে হচ্ছে বিপজ্জনক রাস্তা। ফিকিরান, ফিকিরান মানে হচ্ছে ভাবনা। আর যদি ফিকির হতো শুধু, এই রান বাদ দিয়ে এইটুক মনে করেন নাই, শুধুমাত্র যদি ফিকির হতো তাহলে হচ্ছে ভাবা, কোনো কিছু একটা চিন্তা করা। সায়া তেঙা ফিকির স্ত্রী সায়া, আমি আমার বউকে ভাবতেছি। সায়া তেঙা ফিকির তেন্তাং বিনি সায়া, আমি আমার বউয়ের বিষয়ে ভাবতেছি। বিনি বলেন স্ত্রী বলেন একই জিনিস। তো এই ফিকির মানে হচ্ছে ভাবনা বা চিন্তা, ঠিক আছে। আর ফিকির রান বলতে হচ্ছে ডাইরেক্ট ভাবনাটার নাম আর কি, নাউন, নাউন যেটাকে বলি আমরা ইংলিশে সাধারণত। ভুল হলেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অবশ্যই বুঝে নেবেন। ইখতিয়ার, ইখতিয়ার মানে ডিসিশন। আবার এই একই জিনিসকে এই ইখতিয়ার অথবা কেপুতেসান, কেপুতুসান, 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 কেপুতুসান মানেও কিন্তু ডিসিশন নেওয়া আর কি। লাজু মানে হলো দ্রুত, মোটরসাইকেল যায় না গেছে, এই যে দ্রুত, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাজু, লাজু। আর ছেপাত ছেপাত মানে তাড়াতাড়ি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু লাজু মানে চলে গেছে, দ্রুত, হ্যাঁ। ওকে, বাকি, বাকি মানে হচ্ছে ক্যাশ ব্যালেন্স। কীরকম, ধরেন আপনার কাছে ছিল 1000 টাকা, খরচ করতে করতে অবশিষ্ট ক্যাশ ব্যালেন্স রয়েছে আপনার কাছে মাত্র 50 রিঙ্গিত। তো আপনি বলতে পারেন সেকারাং তিঙ্গাল সিসা অথবা সেকারাং তিঙ্গাল বাকি 50 রিঙ্গিত সাহায্য। এখন মাত্র ক্যাশ ব্যালেন্স 50 রিঙ্গিত আছে। এসো অথবা বেসো, আমি আবার বলছি এসো অথবা বেসো মানে হচ্ছে আগামীকাল। নেক্সটে পাকাই অথবা গুনা, পাকাই অথবা গুনা মানে হচ্ছে ব্যবহার করা, পাকাই অথবা গুনা মানে ব্যবহার করা। বালি মানে ফিরে আসা বা ফিরে যাওয়া, দুইটার ক্ষেত্রেই। দিয়াসুডা বালি, সে চলে গেছে। দিয়াসুডা বালে কাম্পুং, সে বাড়িতে ফিরে গেছে, বুঝছেন। ডিয়াসুডা বালে বাংলাদেশ, তার মানে সে বাংলাদেশে ফিরে গেছে। আবার ডিয়া বলুম বালে খেরজা, সে কাজ থেকে এখনো ফিরে নাই, এভাবে বলা। আবার যদি বলা হয় এই বালে 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 যাও 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 যাও, তো ফিরে যাওয়া বা ফিরে আসা দুইটার ক্ষেত্রেই কিন্তু বালি কথাটি ব্যবহার করা হয়। স্থানকাল পাত্র বিশেষে এটার একটু অর্থ ঘুরে যায়। বিলা আওয়া আকান বালে ডেকাটসিনি, এরপরে আপনি কবে এখানে ফিরে আসবেন। আবার যদি বলে বিলা আওয়া আকান বালে বাংলাদেশ, আপনি বাংলাদেশে কবে ফিরে যাবেন। তো ফিরে আসা ফিরে যাওয়া দুইটার ক্ষেত্রেই বালি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আস্তে আস্তে এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বালা, বালা মানে হচ্ছে বালা মুসিবত।
বালা আপ পুলাইনি, এটা আবার কোন ধরনের মুসিবত। হ্যাঁ, এটা বলে। বাংলা ভাষার সাথে মোটামুটি মিল আছে এটাই। হ্যাঁ, লাম্পাউ অথবা লাম্পাউ, লাম্পাউ অথবা লাম্পাউ মানে হচ্ছে বেশি বেশি বা মাত্রা অতিরিক্ত। জাঙ্গান লাম্পাউ সাঙ্গাত, খুব বেশি মাত্রা অতিরিক্তগিরি করো না। জাঙ্গান লাম্পাউ মানে তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, বেশি বাড়াবাড়ি করো না। জাঙ্গান লাম্পাউ অথবা জাঙ্গান লাম্পাউ বলে থাকে। সালাহ ফাহাম, সালাহ ফাহাম মানে হচ্ছে ভুল বোঝা। সালাহ মানে হচ্ছে ভুল, ফাহাম মানে হলো বুঝতে পারা। তো সালাহ ফাহাম মানে হচ্ছে ভুল বুঝতে পারা বা ভুল বোঝা। জাঙ্গান মানে হলো বারণ করা, যেমন জাঙ্গান মাকান খাইও না, জাঙ্গান পরগি যাইও না, জাঙ্গান তিডোর ঘুমাইও না, জাঙ্গান চাকাপ কথা বইল না, জাঙ্গান খরজা কাজ করিও না, জাঙ্গান রিহাত রেস্ট নিও না বা বিশ্রাম নিও না। এক কথায় কোনো কিছু বারণ করা করতে গেলে, না বলতে গেলে, বারণের না আর কি, সেটার ক্ষেত্রে জাঙ্গান কথাটি ব্যবহার করা হয়। চারি, চারি মানে হলো খোঁজা বা খোঁজ করা। আপা চারি কি খোঁজো। গান্তি, গান্তি মানে হচ্ছে রিপ্লেস করে দেওয়া, পরিবর্তে বা বদল করে দেওয়া। কীরকম? ধরেন বাই চান্স, বাই চান্স আপনি একজনের কাছ থেকে একটা কোনো মেশিন নিয়েছেন, সেটা নিয়ে আপনি নষ্ট করে ফেলছেন অথবা হারায় ফেলছেন, তখন আপনি কি বলবেন? জাঙ্গান মারা সায়া মাহু গান্তি, রাগ করেন না, আমি এটা রিপ্লেস করে দিব। সায়া আকান গান্তি, গান্তি মানে জিনিসটা আপনি নষ্ট করছেন, ওটা বদলে আপনি অন্য একটা জিনিসটাকে দিলেন, এটাকেই হচ্ছে গান্তি বা রিপ্লেস করে দেওয়া। লায়া, লায়া মানে হচ্ছে উপযুক্ত, লায়া মানে হলো উপযুক্ত। সায়া তা লায়া চাকাপ ডিঙা নেওয়া, আমি আপনার সাথে কথা বলার মতো উপযোগী নই, এরকমটা বলে আর কি। লায়া এক কথায়। সায়া তা লায়া জাডি সুয়ামি আওয়া, আমি আপনার হাজবেন্ড হওয়ার জন্য উপযুক্ত নই, এমন কথা বলতে গেলে, ঠিক আছে, লায়াক বলে। জানি অনেকের এই শব্দটা খুবই প্রয়োজনে আসবে, এটা অনেকের খুব প্রয়োজনে আসবে, এখন না আসলে পরবর্তীতে আসবেই। বাসাহ, এই বাসাহ মানে হচ্ছে ভেজা, বাসাহ মানে কি? ভেজা। আর কারিং মানে হলো শুকনা। বাসাহ মানে ভেজা আর কারিং মানে শুকনা। রাসা সেডি মানে হচ্ছে দুঃখ লাগা। হারিনি সাই রাসা সেডি, আজকে আমার দুঃখ লাগতেছে। কেনাপা আওয়ার রাসা সেডি, আপনার কেন দুঃখ লাগতেছে? আচ্ছা, গারাং, গারাং মানে হলো উগ্র মেজাজি, উগ্র মানে যার সাথে মোটো কথাই বলা যায় না। এটা কিন্তু আবার গারামের সাথে মিলাই ফেলেন না, একটা হচ্ছে GARAM, উচ্চারণটা হবে গারাম, আর এটা হলো গারাং। গারাং মানে হলো উগ্র, গারাম মানে হলো লবণ, আর গারাং মানে হলো উগ্র বা মেজাজি। লাওয়ান, লাওয়ান মানে প্রতিদ্বন্দ্বিতা করা, লাওয়ান মানে প্রতিদ্বন্দ্বিতা করা, লাওয়ান মানে হচ্ছে রেস করা, ঠিক আছে। যেমন তর্ক করার ক্ষেত্রেও কিন্তু লাওয়ান কথাটি বলে, তর্ক, কিন্তু লাওয়ানের পরে লাগায় দেয় মুলুত, মুলুত। লাওয়ান মুলুত মানে মুখে মুখে তর্ক করা, মুখে মুখে প্রতিদ্বন্দ্বিতা করা। বাতু আপি মানে হলো ক্লিকবাজ। আছে নাকি আপনার আশেপাশে এরকম যে বসের কাছে গিয়ে খুশ করে বলে, বস ও সারাদিন কোনো কাজ করে না, আমি একলা করি। এই যে ক্লিকবাজ, এগুলোকে এক কথায় মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতু আপি। আপনি বসের কাছে ধরাই দিবেন, বস দিয়ে তু বাতু আপি লা বলতে পারেন। গুপ্তচর, ক্লিকবাজ, সেই ক্ষেত্রে বাতু আপি। একজনের কথা আর একজনের পিছনে লাগায়, এরকম লোককে বাতু আপি বলা হয়ে থাকে সাধারণত। ওকে, রাসা মনিয়েসাল, এখানে মনিউসাল হবে না, মন ইয়েসাল, মনিয়েসাল। মনিয়েসাল মানে হচ্ছে পস্তানো, রাসা মনিয়েসাল মানে হচ্ছে পস্তানো অনুভব করা, আরে আমি কাজটা আসলে ঠিক করি নাই। এই যে মনোভাবটা, এই যে অনুভূতিটা, এটাকেই মনিয়েসাল বলে। নান্তি আওয়াজ জাঙ্গান মনিয়েসাল, পরবর্তীতে আপনি আবার কি পস্তাইয়েন না। ডাপাট পেলুয়াং, ভাপাত হয়ে গেছে, আই এম সরি। ডাপাট ডয় আকার, হ্যাঁ, ডাপাট। ডাপাত পেলুয়াং মানে হচ্ছে আপনার পাওয়া, কি বলে, এখানে ভুল রেখেছি আমি। ডাপাট পেলুয়াং মানে হচ্ছে আপনার কোনো চান্স পাওয়া। ডাপাট পেলুয়াং মানে হচ্ছে চান্স পাওয়া, চান্স। চান্স বলতে কি বলে বাংলা ভাষা এটাকে? যে সুযোগ পাওয়া, ইয়েস রাইট, সুযোগ। ডাপাট পেলুয়াং মানে সুযোগ পাওয়া, পেলুয়াং মানে হলো সুযোগ। আচ্ছা, ডাপাট তাহু, ডাপাট তাহু মানে হচ্ছে জানতে পাওয়া। ডাপাট মানে কি পাওয়া,
তাহু মানে হলো জানা, তো দাপাত তাহু জানতে পাওয়া। তান্যা, তান্যা মানে হলো জিজ্ঞাসা করা। তান্যা মানে কি? জিজ্ঞাসা করা। আপনাদের প্রশ্ন থাকলে আপনারাও জিজ্ঞাসা করবেন, আমি রবিবারের প্রশ্ন উত্তরে ভিডিও দিব। আমি বললাম না, ইজি বাংলা টু মালাই চ্যানেলের কন্টেন্টের ধরনই পাল্টে যাবে। রবিবারে প্রশ্ন উত্তরে ভিডিও থাকবে এবং প্রতি সপ্তাহে আর একটা করে ভিডিও থাকবে বৃহস্পতিবারে, কিন্তু সেইটার ধরন পুরো আলাদা। যেরকম ভিডিও আমি বিগত দিনে সাধারণত বানাইনি, আপনাদের মজা লাগবে দেখে। আর ইবিটিএম মিরাজ চ্যানেলে ওটাতেও ভিন্ন ধরনের ভিডিও থাকবে। বাওয়ালারি মানে পালিয়ে নিয়ে যাওয়া। বাওয়ালারি মানে পালিয়ে নিয়ে যাওয়া, যেমন বাওয়ালারি বিনি ওরাং, মানুষের বউরে নিয়ে পালায় যাওয়া। সেকলিলিং মানে হচ্ছে আশেপাশে। খম্বালি মানে পুনরায় ফিরে আসা। খম্বালি মানে পুনরায় ফিরে আসা। হারাপ মানে আশা করা। জোলো মানে খোঁচা দেওয়া। কীরকম খোঁচা দেওয়া? একজন দাঁড়ায় আছে, আপনি যে আঙুল দিয়ে টুস করে খোঁচা দিলেন, সেটা হবে জোলো। বায়ার মানে পরিশোধ করা বা কোনো কিছুর বিল দেওয়ার ক্ষেত্রে বায়ার বলা হয়ে থাকে। পারলু, পারলু মানে প্রয়োজন। পারলু মানে কি? প্রয়োজন। সায়া পারলু আমার প্রয়োজন। সায়া পইয়া পারলু বলতে হয় না, সায়া পারলু আমার প্রয়োজন। হ্যাঁ, খ পারলুয়ান মানে প্রয়োজনীয়, আর পারলু মানে প্রয়োজন। হারি হারি অথবা সেতিয়া ফারি। আমি আবার বলছি, হারি হারি অথবা সেতিয়া ফারি মানে হচ্ছে প্রতিদিন। হারি মানে দিন। তিবা তিবা মানে হলো হঠাৎ করে। পগাওয়াই মানে হলো অফিসার। পগাওয়াই মানে কি? অফিসার। তুন্ডু, তুন্ডু মানে নত হওয়া, মানে মানুষের সামনে মাথা নত করা। তুন্ডু মানে নত করা, সে মাথাটা নিচু করা। তুন্ডু, তুন্ডু। যেমন রাজা আসলে অনেকে মাথা নত করে বলে জাহাপানার আসছে, সেরকম আর কি। অহংকার, অহংকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাঙ্গা। কি বলা হয়ে থাকে? বাঙ্গা। আগাম, আওয়াল, আওয়াল, যেমন দিয়া ডাটাং আওয়াল, সে আগাম আগমন করেছে। দিয়া মারি আওয়াল, সে আগাম চলে আসছে। আসার কথা ছিল দুপুর 12টায়, আসছে 11টায়, সকাল 11টায়, তাহলে সে আগাম আসছে। সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়াল। কেনাপা দাতাং আওয়াল, মানে আগাম আসছো কেন? কেনাপা বালে আওয়াল মানে নির্দিষ্ট সময়ের আগে কেন চলে গেছো। ঠিক আছে। আপাতত বা ঠিক এই সময়ে বুয়াত মাসা ইনি, যেমন ঠিক এই সময়টায় আপাতত আমি এই কাজটা করতেছি। buat masa ini saya buat kerja ini, buat masa ini saya ada di বাংলাদেশ, এই সময়টাতে আমি বাংলাদেশে আছি। buat masa ini saya ada di মালয়েশিয়া, ঠিক এই সময়টাতে বা আপাতত আমি মালয়েশিয়াতে আছি। buat masa ini saya ada di মালয়েশিয়া, এভাবে বলে আর কি। একসঙ্গে sekali dengan, একসঙ্গে sekali dengan বলে সাধারণত, বা sekali বলতে পারে একসাথে। ambil saya sekali, আমাকে একসাথে নিয়ে যাও, একসঙ্গে নিয়ে যাও। sekali dengan dia, তার সাথে, তার একই সাথে, এরকম বুঝাইতে। একই স্থানে sama tempat, sama মানে সমান, কিন্তু একই বোঝাতে sama বোঝায়। একই অথবা একই রকম sama, sama macam একই রকম, sama tempat একই স্থান, sama tempat। ওকে। হক বা প্রাপ্য, আমি আর বলতেছি হক বা প্রাপ্য, এটা আমার প্রাপ্য। হ্যাঁ, আমার 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 এটা আমার হক আছে, saya ada hak, আমার হক আছে। হ্যাঁ, saya ada hak tanya dikatawa, আমার আপনার কাছে জিজ্ঞাসা করার হক আছে, বা আমি এটার জন্য প্রাপ্য, saya ada hak, আমি এটা আমার প্রাপ্য, এটা এইভাবে বোঝায়। কর্তব্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙ্গুং জবাব। কি বলা হয়? তাঙ্গুং জবাব। কর্মত্যাগ, আপনি একটা কাজ ছেড়ে দিবেন, সেই ক্ষেত্রে হবে berhenti kerja। এখানে একটু প্যাচ আছে, যদিও berhenti মানে থামা আর kerja মানে কাজ, কাজ থামিয়ে দেওয়া বা ওখান থেকে কর্মত্যাগ করাকে berhenti kerja। কাজ থেকে ছাঁটাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় pecat বা buang kerja। buang kerja মানে কাজ থেকে ফেলে দেওয়া, অথবা pecat মানেও কিন্তু ছাঁটাই করা, মানে কর্মচ্যুত করা। ক্ষতি করাকে বলা হয় susahkan, jangan susahkan saya, আমার ক্ষতি করেন না। saya tak akan susahkan awak, আমি আপনার ক্ষতি করব না। আর 2টা পৃষ্ঠা আছে দর্শক। হ্যাঁ, টেনশনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিসাউ, অর্থাৎ দুশ্চিন্তা করাকে কি বলা হয়? রিসাউ। চিঠি বা দরখাস্তকে বলা হয় সুরাত। ঠকা বা হেরে যাওয়াকে বলা হয় কালাহ।
ঠকে যাওয়া বা হেরে যাওয়াকে বলা হয় কালাহ। নম্রভদ্রকে বলা হয় সোপান। আওয়াসাঙাট সোপান, আপনি খুবই নম্রভদ্র। সুরক্ষাকে বলা হয় লিন্ডুঙি। সুরক্ষাকে কি বলা হয়? লিন্ডুঙি। ইয়া আল্লাহ লিন্ডুঙি সায়া, হে আল্লাহ আমাকে সুরক্ষা দাও, আমাকে রক্ষা করো। প্রমাণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুক্তি। কি বলা হয় ভাই? বুক্তি। প্রমাণ করাকে বলা হয় বুক্তিকান। প্রমাণ দেওয়াকে বলা হয় বাগি বুক্তি। প্রমাণ দেওয়া অর্থাৎ দেওয়া প্রমাণ, বাগি বুক্তি। বাগি মানে দেওয়া, বুক্তি মানে বাগি মানে দেওয়া, বুক্তি মানে প্রমাণ। তো বাগি বুক্তি দেওয়া প্রমাণ অর্থাৎ প্রমাণ দেওয়া, কিন্তু প্রমাণ করাকে বলতে হবে বুক্তিকান, আর শুধুমাত্র প্রমাণ হচ্ছে বুক্তি। লাঞ্চার, আমি আবার বলছি লাঞ্চাও না কিন্তু লাঞ্চার, বাধা বিঘ্ন ছাড়া। ও আওয়া লাঞ্চার চাকা ভাষা মালাইউ, তার মানে আপনি একদম ফ্লুয়েন্টলি বলতেছেন মালয়েশিয়ান ভাষা, কোনো জায়গা বাদতেছে না, ঠিক আছে? লাঞ্চার। তা ইঙাত মানে হচ্ছে মনে নাই। ইঙাত মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা, তা মানে হলো না। তো তা ইঙাত মানে মনে নাই বা স্মরণ নাই আর কি। ক্লিয়ার ব্যাপারটা? এটা শেষের পৃষ্ঠা, তারপর আমি ফুরুত ইনশাআল্লাহ। তুলুস অথবা জুজুর, এটার মানে হচ্ছে সৎ। কিরকম সৎ? মানে কোনো তার ভিতরে কোনো শয়তানি নাই, কাজ করতেছে, কাজে কোনো ফাঁকি দিচ্ছে না, বা কোনো জায়গায় কোনো ভাওতাবাজি করতেছে না, একদম ফ্রেশ মনের সৎ, সেই সৎ আর কি জুজুর। আর এমনি যে সৎ, যেমন সৎ ভাই, সৎ মা, সেটাকে আবার বলা হয় তিরি। TIRI, উচ্চারণটা হয় তিরি। মা তিরি মানে সৎ মা, হ্যাঁ, আয়াহ তিরি মানে সৎ বাবা। কিন্তু এই যে সৎ মানে মানুষটার চরিত্র আর কি সৎ, সেটাকে বলা হয় জুজুর অথবা তুলুস। তেরলেপাস মানে ছুটে যাওয়া। লেপাস মানে হচ্ছে মূলত ছেড়ে দেওয়া, লেপাস কান ছেড়ে দেওয়া, লেপাস মানে ছাড়া। কিন্তু তেরলেপাস মানে হচ্ছে ছুটে যাওয়া। আপনি একটা মাছ ধরছেন, তেরলেপাস মানে আপনার হাত থেকে ছুটে গেছে। গিলির, গিলির মানে হচ্ছে পালা বদল করা। এই বুয়াত কর যায়নি গিলির, গিলির রা মানে এই কাজটা পালা বদল করে করো। তুমি কত সময় করো, আব্দুর রহিমকে কত সময় দাও, সবুরকে কত সময় দাও, মানে একা করো না। বুয়াত কর যা গিলির, গিলির মানে পালা বদল করে এই কাজটা করা। একাই আপনি করবেন না, কিন্তু আপনি একটু করলেন, ছেড়ে দিলেন, তারপরে ও আসলো, তারপরে ও ব্যথা, ওর হাত পা ব্যথা হয়ে গেল, আপনি আবার ধরলেন। এটাকে বলা হয় গিলির, পালা বদল করে করা। খুবই গুরুত্বপূর্ণ শব্দ এটা। আজার, আজার মানে হলো শেখানো। আচ্ছা, একজনও কি এই পর্যন্ত দেখছেন? এই যে 32-33 মিনিট যাচ্ছে, এই পর্যন্ত কি কেউ দেখতেছেন ভিডিওটা? এমন কেউ ভাষা শেখার পাগল আছে? যদি থাকেন আজকে কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ মিরাজ ভাই, আমি এই সময়টা তো আপনার ভিডিও দেখতেছিলাম, এই জন্য আপনার প্রশ্নটার উত্তর দিতে পারলাম। পুয়াস, পুয়াস মানে সন্তুষ্ট। পুয়াস মানে সন্তুষ্ট। আপনি একটা, ধরেন আপনি আমাকে কাজে নিলেন, আমি আপনার কাজ করে দিলাম, তো আপনি বলেন আলহামদুলিল্লাহ সাইয়া পুয়াস, মানে তোমার কাজে আমি সন্তুষ্ট। আপনি খাইতেছেন, পেট ভরে খাইলেন, মন ভরে গেল আপনার, সন্তুষ্ট হয়ে গেলেন, সেই ক্ষেত্রে বলতে পারেন পুয়াস মাকান, খেয়ে একদম সন্তুষ্ট হয়ে গেছি। জাঙ্কা, জাঙ্কা মানে হলো আশঙ্কা করা, সাঙ্কা অথবা জাঙ্কা বলতে পারে। সেই ক্ষেত্রে মানে কি করা? আশঙ্কা করা। তো দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আবার বলছি, আমাদের এই ইজি বাংলা টু মালাই চ্যানেলে আগের মতনই রবিবারে প্রশ্ন উত্তরের ভিডিও এবং বৃহস্পতিবারে অন্যান্য টপিক মালয়েশিয়ান ভাষা সম্পর্কে। কিন্তু আমাদের ইবিটিএম MIRAZ, এই ইবিটিএম মিরাজ চ্যানেলে আমি সিরিয়ালভাবে বেসিক লেভেল থেকে আবার পুরোনো ভিডিও দেওয়া শুরু করব। এটাতে যখন ভিডিও দেব তখন এই ইবিটিএম মিরাজ চ্যানেলের ভিডিওর সিস্টেমই বদলে যাবে, যেটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শক, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।